এটা কি জানি না, এই ফ্রিজের মধ্যে ছিল, তো ফ্রিজের মধ্যে রাখা হয়েছে, অথচ এর ভিতর দেখতে পাচ্ছি যে সিগারেটের ছাই পড়ে আছে। এগুলা দিয়ে তারা মিষ্টি ছোপায় আর কি, চমচম। এই কি করেন? চমচম চমচম। আপনি কথার উত্তর দেন না, চুপ থাকেন। তো এই যে এগুলার মধ্যে যে ইঁদুরের বিষটা পড়ে আছে, এই যে এই জিনিসগুলোর মধ্যে ইঁদুরের বিষটা পড়ে আছে। তো এই জিনিসগুলা দিয়ে তারা হচ্ছে চমচম তৈরি করে। জানেন তো, প্রশাসন আসে বলবে কেন? আপনি তো জানেন বিষয়টা, সবাই বন্ধ করে চলে যায় না। এক্সপায়ার হওয়ার কারণে শুধু ডেটগুলাই তুলে ফেলেছে, অন্যগুলা কিন্তু মুছে নেই। এটা ইন্টেনশনালি করেছে, এটা বোঝা যাচ্ছে। এটাও তাই করেছে। এটার উপরে, ক্যাপের উপরে ডেট লেখা ছিল, এই ডেটগুলা তারা মুছে ফেলেছে। তাহলে একে তো হচ্ছে মানুষ খাবার দাবার সব অনিরাপদ হয়ে গেছে, আবার যদি ইচ্ছা করে যদি মেয়াদ উত্তীর্ণ জিনিস ডেট মুছে ফেলে যদি আবার মানুষের কাছে বিক্রি করে, তাহলে মানুষ কোথায় যাবে? তো সেখানে আমরা গিয়েছিলাম, তো তদারকিতে ওখানে আমরা গিয়ে বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি যে ওনারা এই যে আটাগুলো আছে, এই আটার জাস্ট হচ্ছে অনেকগুলো আটার দেখি শুধু ডেট মুছে, বাকিগুলো ঠিক আছে, ডেটটা শুধু মুছে। এবং এখানে বসুন্ধরার আটা আছে, এখানে ফুড এলার আছে, বিভিন্ন জিনিসের আটা অনেকগুলো পেয়েছি যেগুলো শুধু ডেট মুছে ফেলে। তো পরবর্তীতে আমরা খেয়াল করে দেখলাম যে এটা ম্যাপ চলে যাওয়ার পরে কাস্টমাররা যেন এটা যে ম্যাপ চলে গেছে যেন না বুঝতে পারে, এই জন্য শুধু ডেটটা মুছে ফেললো, ওনারা আবার দোকানে সাজিয়ে রেখে বিক্রি করছে। ঠিক আছে, তো এটা এই যে কাস্টমারদের সাথে এক ধরনের প্রতারণা, এটা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি। শুধু আটা না, এই যে রং লেখা আছে ফুড কালার, এই রঙগুলোরও এই উপরে ডেট ছিল, উপরে ডেট লেখা ছিল। সেই ডেটগুলোও তারা ম্যাচ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে মুছে ফেলে আবার দোকানে রেখে বিক্রি করছে। এগুলো মুছে ফেলেছে। শুধু এটা না, অনেক কিছু আছে এখানে প্রচুর। আমরা বিট লবণ পেয়েছি যেগুলা 2 মাস আগে মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ বাচ্চাদের সুজি আছে, সাবান আছে, অনেক কিছু আছে যেগুলা তারা ডেট চলে যাওয়ার পরেও দোকানে রেখে বিক্রি করছে। আর সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ জিনিস মেয়াদটা মুছে ফেলে আবারও কাস্টমারদের কাছে বিক্রি করা হচ্ছে।